হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো আজকে যেহেতু অষ্টমী চান, তো তোমাদের এই অষ্টমী চানের দিনে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু রেডি হয়ে নিয়ে চলে আসি চানের মেলাতে। তো এখন আছি আমরা ফালাকাটাতে চানের মেলাতে, মহাকালবাড়ি ধাম। তো এখানে এসে দেখো প্রচুর পরিমাণে মজা হয় আর মনটা অনেকটাই শান্তি হয়। ঠাকুর আছে অনেকগুলো, তাই আমরাও চলে আসছি, তোমরাও আসতে পারো। প্রত্যেক বছর হয় এখানটাতে মেলা। তো কি পরিমাণে ভিড় একবার দেখে নাও, প্রচুর পরিমাণে ভিড়। আর এই যে সবথেকে বড় মন্দিরটা আমার সামনে এখন দেখতে পাচ্ছ। আর তারপরে এখানে আছে অনেকগুলো ঠাকুর, তো তোমাদের সব কিছুই দেখাবো। তো তার আগে চলো আমরা চলে যাই চান ঘাটির ওখানে, যেখানে আর কি চান করে সবাই, তো সেখানটায়। তো এত পরিমাণে যে লোক হয়েছে, এখন বাজে সকাল 8:30। তো এই সময়তে এত লোক, কি আর বলবো, কিচ্ছু বলার নেই। আমি তো দেখে মাথা ঘুরে যাচ্ছে আমার। তো কেমন অবস্থা ছিল, তো কয়টার দিকে এসছে সবাই দেখো তাহলে, কত ভোর থেকে চান করছে। তো যাই হোক, আজকে চানের দিন, সবাই চান করবে। যাদের বাবা মা নেই তারা তো অবশ্যই পুজো করে চান করবে, আর যাদের বাবা মা আছে তারা নর্মালি একটা চান করে, তবুও কিছুটা পুণ্য হয়। তো যাই হোক, এই আশা মনে নিয়ে আমিও কিন্তু চলে আসি এই যে দেখো চানঘাটিতে। তো এখন হচ্ছে আমি চানঘাটে আছি, কিন্তু একটু পরে নিচে যাব চান করতে। তো তার আগে এখানকার অবস্থাটা একবার দেখে নিই। এমন পরিমাণে ভিড় ছিল, অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে নামলাম। ভাবছিলাম যে একটু ফাঁকা হলে যাব, কিন্তু ভিড় কমছেই না। তো অনেক কষ্ট করে আর কি চলে আসছি নিচে, তো দেখা যাক করতে পারি কিনা চানটা। তো তারপর ফাইনালি অনেকক্ষণ দাঁড়ানোর পরে, আধ ঘন্টার উপরে আমি নেমেছি জলে। তো এখন আমি সবার প্রথমে দেখো সূর্যদেবকে জল অর্পণ করে নিয়ে, গঙ্গা মাকে জল অর্পণ করে নিয়েছি। তারপরে কিন্তু আমি চান করে, এই যে দেখো একটুখানি কুম্ভ মেলার জল ছিল আমার কাছে, সেটা বোতলে ভরে নিয়ে মাথায় ঢেলে চান করে উঠলাম। তো যেহেতু কুম্ভ মেলাতে যাওয়া হয়নি, তো এই সমস্ত তীর্থস্থানেই আমি সব কিছু করে নিলাম। তারপরে যেখানটায় এই যে স্নান করে জামা কাপড় ছেড়ে নিয়েছি, তো এখানটা জামা কাপড় ছাড়ার জায়গা আছে। তো তারপরে যেখানে একটা ঠাকুমার সঙ্গে দেখা হলো, ঠাকুমাটা কিন্তু আমার কপালে দেখো তিলক পরিয়ে দিচ্ছিল, ত্রিশূল, তো খুব সুন্দর লাগছিল। তো তারপরে মাকেও পরিয়ে দিচ্ছিল। তারপরে আমরা সব কিছু রেডি করে নিয়ে চলে আসি চান করার পরে এই যে চাল ডাল ছেটাতে। তো এখানে কিন্তু একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে অনেকেই বসে থাকে চাল ডাল নিয়ে। তো সামনে হচ্ছে ঠাকুর বসানো থাকে, ফটো হোক যাই হোক, মূর্তি ঠাকুর বসানো থাকে, তো তাদের সামনে কিছু কিছু করে চাল ডাল ছিটাতে হয়। এটাই এই পূজার হচ্ছে একটা নিয়ম। তো মেলাতে এসে সবাই দেয়, তো আমিও দিলাম। তারপর ওই সমস্ত নিয়ম শেষ করে কিন্তু চলে আসি এই যে আমাদের, এটা হচ্ছে বৃক্ষ ঠাকুর। তো বৃক্ষ ঠাকুরের গোড়াতে আছে শিব ঠাকুর। তো শিব ঠাকুরের নাম করে এই যে পুজোটা এখানে দিয়ে নিচ্ছি, ধূপকাঠি ধরিয়ে একটু বাতাসা দিয়ে পুজো করে নিয়েছি। আর এই যে এখানে আমি চলে আসছি এই যে শিব ঠাকুরের সঙ্গে যে থাকে নন্দী ঠাকুর, তো নন্দী ঠাকুরের পাশে ওনাকেও পুজো দিয়ে আমি চলে আসি বৃক্ষরাজের পাশে। তো এখানটা আমি পুজো দিয়ে নিলাম, আর তারপরে চলে আসি স্বয়ং শিব বাবার পাশে। তো শিব বাবাকে জল ঢেলে একটু শান্তি করলাম, যে জল নদী থেকে তুলেছিলাম আমি। তো তারপরে এখানকার পুজো শেষ করে আমি চলে আসি বড় মন্দিরে। আর বড় মন্দিরে দেখো অবস্থাটা, এমন ভিড়, কি করে যে যাব। তো যাই হোক, আমি ভাবছিলাম, তো তারপরে চলো যাই, দেখা যাক কি হয় হবে, ঠাকুরের কাছে তো যেতেই হবে। তারপর তো প্রণাম করে আমি আর বদ্দি উঠে গেলাম। আর এখানটায় দেখো ঘন্টা বাজিয়ে বাজিয়ে চারপাশে ঘুরে নিচ্ছি একবার, কারণ সময় খুবই কম, অনেকটাই দেরি হয়ে গেছে। আর তাড়াতাড়ি করে সব করতে হবে, তাই। আর যত লেট করব তত হচ্ছে লোক হবে, তাই জন্য তাড়াতাড়ি করে নিলাম। তো তারপরে যে ঠাকুরটাকে দেখে নাও, কত সুন্দর দেখতে এই রাধা কৃষ্ণ ঠাকুর। আর পাশে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, খুব ভালো লাগছে। আর এই যে আছে ব্রাহ্মণ ঠাকুর আমাদের, আর ওনার বউ। তো যাই হোক, তারপরে তো আমি এখানে একটু প্রসাদ দিয়ে, একটু টাকা দিয়ে প্রণাম করে নিলাম। ব্রাহ্মণ ঠাকুর আমার কপালে কিন্তু টিকা পরিয়ে দিয়েছে। তো প্রণাম করে আমরা উঠে গেলাম আর কি। তো কি বলবো, এত ভিড়ে কোনো কিছুই ঠিকঠাক করে তোমাদের দেখানো যাচ্ছে না। তো তারপরেও অনেক কষ্টে ভিডিওটা আমার করা হয়েছে। তো লোকজনের এত ধাক্কাধাক্কি, না না হয় কখন আমার ফোনটাই পড়ে যেত, এই চিন্তাই ছিলাম আমি সব সময়। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে সব কিছু ভালো হয়েছে। ওই ঘরের শিব ঠাকুরের পুজো করে এসেছি। আবার এখানে চলে আসি, এই যে 4টে ধাম আছে, তো ধামের ঠাকুরগুলোকে পুজো করে নিয়ে আমার পুজো কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি চলে আসি এই যে বিশ্রামাগারে। তো এখানে এসে একটু বসছি, কারণ অনেকক্ষণ থেকে অনেক ধকল যাচ্ছিলো পুজোর ব্যাপারটা নিয়ে। তো এখানে এসে কিন্তু এই যে দেখো সবাই মিলে বসে দই, চিড়া, মুড়ি, ছাতু, এই সমস্ত কিছু কিন্তু খেতে হয়, কাঁচা জিনিস। তো যাই হোক, এটাই পুজোর নিয়ম। এখানে এসে যে একটু ওই সমস্ত খাবার খাবে তারই নাকি পুণ্য হবে, না খেলে নাকি কিছুই পুণ্য হয় না।
তাই জন্য এই যে আমাদেরও দেখো 4টে থালাতে বেড়ে নিচ্ছি, আমি, মা, অর্পিতা আর হচ্ছে বদ্দি। তো তারপরে যে আমরা খাওয়াও শুরু করে দিয়েছি। প্রচুর ভিড়ভাট্টা, তার মধ্যেও একটুখানি জায়গা করে নিয়েছি, আর ফোনটা রাখারও সেরকম জায়গা পাইনি, কোনো মতে একটু ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য। তো তারপরে তো খেয়ে দিয়ে আমরা এই যে এখন বের হয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো তারপরেও এখন দেখো বেলা বেজে গেছে 1:30, এখনও প্রচুর পরিমাণে ভিড়, আর সবাই এত পরিমাণে ব্যস্ত। আর তারপরে ওখান থেকে আসার সময় দেখলাম প্রসাদ দিচ্ছে ঠাকুরের, তো একটু প্রসাদ নিয়ে আমরা কিন্তু চলে আসলাম বাড়ির দিকে আবার। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছি রাস্তার চারপাশে কত প্রকারের দোকান, জামা কাপড়, কাপ সেট, কি বলবো, কি লাগে তোমাদের সমস্ত কিছু কিন্তু এই চানের মেলাতে পাবে। তারপর এখানে চলে আসছি লক্ষ্মীর ভার নিতে। এখান থেকে আমি একটা, অর্পিতা একটা লক্ষ্মীর ভার নিলাম, আর এখান থেকে আমার বদ্দি একটা কুলো নিয়েছে ছোট্ট, খুব সুন্দর। তো যাই হোক, তোমাদেরকে সেরকমভাবে আমি দেখাতে পারছি না, আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, আর এই ভিডিওটাতে অনেক কিছুই আছে সেই জন্য। তো আমার ভিডিওটা এতটুকুই, আমরা চলে যাচ্ছি বাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।